আবারও আলোচনায় সাকিব সাবেক অধিনায়কের কাছ থেকে 1 কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ ব্যবসায়ীদের। বাংলাদেশের এই অলরাউন্ডার সংসদ সদস্যের পদ হারিয়েছেন, এরপর থেকেই তার বিরুদ্ধে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। 2016 সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় সড়কের ধারে ক্রিকেটার সাকিব আল হাসান গড়েছিলেন একটি কাকড়া খামার, যার নাম ছিল সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। সেই ফার্ম নিয়েই এখন গুরুতর অভিযোগ এসেছে। দেশের একটি গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, সাকিবের কাছ থেকে ব্যবসায়ীরা 1 কোটিরও বেশি টাকা পান। প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাচারির জন্য সফট সেল কাঁকড়া নিলেও সেই টাকা এখনো পরিশোধ করেননি সাকিব আল হাসান। প্রতিবেদনে জুলফিকার আলী নামে এক ব্যবসায়ীর কথা বলা হয়েছে। তার দাবি, তারা কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিতেন। হিসেব রাখত সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার। এভাবে তার প্রায় 3 মাসের টাকা দেওয়া হয়নি। জুলফিকার আলী বলেন, 2021 সালে খামারটি বন্ধ হওয়ার পর নানাভাবে আমরা চেষ্টা করেছি টাকা আদায় করতে, তবে কোনোভাবেই আদায় করতে পারিনি। বছরখানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিলাম তার বাবার কাছে। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে বিষয়টি সেভাবেই আছে। এই ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন গুরু দাস, যার ব্যবসা ভালো যাচ্ছিল না, এদিকে সাকিবের কাছে পাওনা টাকাও পাচ্ছিলেন না। এসব নিয়ে চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান গুরুদাস। জুলফিকার দাবি করেন, আমরা 13 থেকে 14 জন এখনো সব মিলিয়ে কোটি টাকারও বেশি পাবো। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই।